আজরাইলকে ফাঁকি দিয়ে ইদ্রিস নবী যেভাবে জান্নাতে গেলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব আজরাইলকে ফাঁকি দিয়ে ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম যেভাবে জান্নাতে গেলেন। আশা করি আপনারা সকলেই পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আল্লাহর নবী হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম একদিন তার ইবাদতখানায় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার নিকট আগমন করলেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে অভ্যর্থনা জানালেন এবং নিজের কাছে বসতে জায়গা করে দিলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম টের পাননি মূলত এই ব্যক্তি ছিল মালাকুল মাউত হজরত আজরাইল আলাইহিওয়াসাল্লাম। তিনি এসেছেন তার নিকট ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করার জন্য এবং এর পূর্বে তাকে দুটি পরীক্ষা করার জন্য। ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সবসময় রোজা রাখতে পছন্দ করতেন এবং প্রায় সময় তিনি রোজা রাখতেন। ওই দিনও এর ব্যতিক্রম ছিল না। হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম রোজা অবস্থায় ছিলেন। সারাটা দিন অতিক্রম করার পর সন্ধ্যার সময় যখন ইফতারের সময় ঘনিয়ে এলো, হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম নিজের জন্য এবং মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করলেন। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম খাবার থেকে আহরণ করলেন, কিন্তু মেহমান সেখান থেকে বিন্দুমাত্র কোনো খাবার ভক্ষণ করল না। যদিও ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বারবার তাকে তাগাদ দিচ্ছিলেন, ভাই এখান থেকে আহার গ্রহণ করুন, কিন্তু উক্ত মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। কেননা তিনি তো সাধারণ কোনো মেহমান নন, তিনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা হজরত আজরাইল আলাইহিওয়াসাল্লাম। আর ফেরেশতাদের স্বভাব হচ্ছে তারা আমাদের মতো খাবার গ্রহণ করেন না। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম যেহেতু চিনতে পারেননি তাকে, এই জন্য তিনি বারবার খাবার গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করছিলেন। রাত্রিবেলা ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে তাকে আবারও বললেন, ভাই আপনি খাবার গ্রহণ করুন, না হয় আপনার শরীর খারাপ করবে। কিন্তু ওই মেহমান মুঠেও খাবার গ্রহণ করেননি। সে আল্লাহ পাকের ইবাদতে সারাটি রাত কাটিয়ে দিয়েছে। পরদিন সকালবেলা ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম তাকে আবারও খাবার জন্য তাগাদ করলেন, কিন্তু মেহমান মোটেও খাবার গ্রহণ করেননি। এরপর হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম মেহমানকে বললেন, ভাই চলুন আমরা একটু আল্লাহর জমিনে ভ্রমণ করার জন্য বের হই এবং আল্লাহর নিয়ামতগুলোকে দুচোখে দেখে আল্লাহ শুকরিয়া আদায় করি। তারপর মেহমানকে নিয়ে বের হলেন তারা দুজন। হাঁটতে হাঁটতে বহু দূরে চলে গেলেন। হঠাৎ তাদের সামনে প্রকাশিত হলো একটি বাগান। ওই বাগানটি ছিল সম্পূর্ণ ফলমূলে ভর্তি। উক্ত মেহমান তখন বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই বাগানে গমন করি এবং সেখান থেকে কিছু ফল আহরণ করে নেই, অতঃপর তা দুজনে মিলে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম মেহমানের কথা শুনে খুবই রাগান্বিত হলেন এবং বললেন, আপনি তো এক আশ্চর্য ধরনের মানুষ। আপনার কি জানা নেই মানুষের সম্পদ তার অনুমতি ছাড়া ভক্ষণ করা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের কথা শুনে উক্ত মেহমান কোনো প্রতিবাদ করলেন না, তিনি চুপ রইলেন। কেননা ইনি যে আল্লাহর নূরের ফেরেশতা হজরত আজরাইল আলাইহিওয়াসাল্লাম, তিনি তো তাকে পরীক্ষা করছেন মানুষের সম্পদের প্রতি হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের কোনো লোভ আছে কিনা। তারপর তারা দুজন মিলে আবারও হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তারা একটি মাঠে গিয়ে উপস্থিত হলেন। ওই মাঠের মধ্যে ছিল হাজার হাজার ছাগল। ছাগলগুলো দেখে উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওহে আল্লাহর নবী, চলুন আমরা ওই ছাগলের থেকে যে কোনো একটি ছাগলকে ধরে এনে জবাই করে দুজনে মিলে তার গোস্ত ভক্ষণ করি। নবী ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম এবারও রাগান্বিত হয়ে বললেন, আপনি তো আশ্চর্য ধরনের মানুষ। হালাল খাদ্য আপনার কাছে ভালো লাগে না, আর মানুষের হারাম সম্পদ আপনার কাছে খুবই ভালো লাগে। আপনার কি জানা নেই মানুষের সম্পদ না বলে ভক্ষণ করা আল্লাহ তাআলা হারাম করেছেন? হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের কথায় তিনি কোনো প্রতিবাদ করলেন না। এভাবেই তারা সারাটা দিন হাঁটলেন। আল্লাহর নাজ নিয়ামত দেখে সন্ধ্যার সময় আবার বাসায় ফিরে এলেন। এভাবেই উক্ত মেহমান নবী ইদ্রিস আলাইহিওয়াসাল্লামের বাসায় 3 দিন অতিবাহিত করলেন। কিন্তু এই 3 দিনের মধ্যে উক্ত মেহমান কোনো খাবার গ্রহণ করেননি এবং তিনি বিন্দুমাত্র সময়ের জন্য ঘুমাননি। নবী ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম উক্ত মেহমানকে লক্ষ্য করে বললেন, ওহে আগন্তুক, আল্লাহর শপথ করে আপনাকে আমি বলছি, আপনি মেহেরবানি করে আপনার পরিচয়টুকু দান করুন। কেননা কোনো মানুষ 3 দিন পর্যন্ত না খেয়ে 3 দিন পর্যন্ত না ঘুমিয়ে থাকতে পারে না। আপনি অবশ্যই মেহেরবানি করে আপনার পরিচয় আমাকে দিন। উত্তরে মেহমান বললেন, ওহে আল্লাহর নবী, আসলেই আমি কোনো মানুষ নই, আমি মালাকুল মউত হজরত আজরাইল। হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম আজরাইলের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি বললেন, মনে হয় আজ আমার জীবন শেষ। অতঃপর ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম হজরত আজরাইল আলাইহিওয়াসাল্লামকে বললেন, আপনি কি আমার রুহু কবজ করার জন্য আমার নিকট আগমন করেছেন? তখন হজরত আজরাইল আলাইহিওয়াসাল্লাম বললেন, ওহে আল্লাহর নবী, না, আমি আপনার রুহু কবজ করার জন্য এখানে আগমন করিনি, বরং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার জন্য আগমন করেছি। হজরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম বললেন, আপনি কেন আমার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে চান? মালাকুল মউত বললেন, আমি আকাশ থেকে খেয়াল করেছি
আপনার এবাদত বন্দিগির প্রতি আপনার একাগ্রতা এবং আপনার এবাদত বন্দিগি দেখে আমার নিকট খুবই ভালো লেগেছে। আর এজন্যই আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমি বারবার ফরিয়াদ জানিয়েছি, আল্লাহ যেন আমাকে সুযোগ করে দেন এবং আমি আপনার সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করতে পারি। বারবার ফরিয়াদ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার ফরিয়াদ কবুল করেছেন এবং আমাকে আপনার নিকট আসার অনুমতি দান করেছেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মালাকুল মৌত, আজরাইল, আপনি আমার সাথে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে চান, কিন্তু আমার কিছু শর্ত রয়েছে। আপনি যদি আমার সেই শর্তসমূহ পূর্ণ করেন তাহলেই আমি আপনার সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করব, আপনাকে আমার ভাই হিসেবে কবুল করে নেব। তখন আজরাইল বলেন, আপনার কি শর্ত? আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার সকল শর্ত পূরণ করতে রাজি আছি। হজরত ইদ্রিস বললেন, আমার শর্ত হচ্ছে আপনি আমার রুহু কবজ করবেন। আমার রুহু কবজ করলে আমি বুঝতে পারব মৃত্যুর যন্ত্রণা কতটুকু কষ্টকর, আর এটা স্মরণ করে আমি আল্লাহর ইবাদত আরও বেশি পরিমাণে করতে পারব। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে আল্লাহর নবী, রুহু কবজ করার দায়িত্ব যদিও আমার, কিন্তু আমি আল্লাহর হুকুম ব্যতীত কারো রুহু কবজ করতে পারি না, আর এখন আপনারও মৃত্যুর সময় হয়নি। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আল্লাহর নিকট ফরিয়াদ জানান, আল্লাহ যেন আপনাকে এই হুকুম দান করেন। মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী মৃত্যুর যন্ত্রণা সাধন করতে চায়, আপনি তাকে এই অনুভূতি দেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের নিকট নবী ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে ফরিয়াদ জানালেন, আল্লাহ রব্বুল আলামিন তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ করার অনুমতি প্রদান করলেন। হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওহে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি প্রদান করেন যেন আমি আপনার রুহু কবজ করি। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুবই খুশি হলেন। তিনি বললেন, ভাই, আপনি আপনার কাজ শুরু করুন। এরপর হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে জমিনে শুয়ে দিলেন। তাকে জমিনে শুয়ে দেওয়ার পরে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ করে নিলেন। হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন যেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট না হয়, এজন্য তিনি তার রুহু আস্তে আস্তে কবজ করেছিলেন। রুহু কবজ করা সম্পূর্ণ হলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে পুনরায় তার দেহের মধ্যে রুহুকে ফিরিয়ে দিলেন। অতপর হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম পুনরায় আবার জীবিত হলেন। জীবিত হবার পর আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, ভাই ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হচ্ছে? ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মালাকুল মউত, আপনি শুনে রাখুন, আমার নিকট মনে হয়েছে জীবন্ত একটি ছাগলের চামড়া যদি তার শরীর থেকে আলাদা করা হয় তাহলে সে যে পরিমাণ কষ্ট অনুভব করবে, আমার নিকট এর চেয়েতেও হাজার হাজার গুণ বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত আজরাইল তখন বললেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি শুনে রাখুন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমি যত মানুষের রুহু কবজ করেছি তার মধ্যে সবচাইতে আপনার রুহু কবজ করার সময় আমি এহসানের প্রতি লক্ষ্য করেছি। যেন আপনার কষ্ট না হয়, কিন্তু এরপরেও যেহেতু আপনার অনেক কষ্ট হয়েছে, এজন্য আমি আপনার নিকট ক্ষমা প্রার্থী। মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মালাকুল মউত, আজরাইল, আপনি যেহেতু ইচ্ছা করে আমাকে কষ্ট দেননি, এজন্য আপনাকে ক্ষমা চাইতে হবে না। যখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের রুহু কবজ করা পরিপূর্ণ হয়ে গেল এবং তিনি রুহু ফিরে পেলেন, তখন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বললেন, ভাই আজরাইল, আমার উদ্দেশ্য ছিল আমার রুহু কবজের মাধ্যমে আমি মৃত্যুর যন্ত্রণা অনুভব করব এবং এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের প্রতি আরও মগ্ন হব। রুহু কবজ করার যন্ত্রণা আমি অনুভব করতে পেরেছি। এখন আপনার নিকট আমার আরেকটি অনুরোধ হচ্ছে, আপনি আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমার পক্ষ হয়ে ফরিয়াদ করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখার একটু ব্যবস্থা করে দেন, যেন জাহান্নামকে সচক্ষে দেখে আমি আল্লাহ রব্বুল আলামিনের আরও বেশি পরিমাণে ইবাদত বন্দেগী করতে পারি। মালাকুল মউত আজরাইল যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে অনুমতি প্রদান করলেন
যেন ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে গিয়ে জাহান্নামকে সচক্ষে দেখে আনেন। মালাকুল মৌত আজরাইল বললেন, ওহে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ রব্বুল আলামিন অনুমতি প্রদান করেছেন যেন আপনাকে জাহান্নাম দেখিয়ে আনি। এরপর মালাকুল মৌত আজরাইল হজরত ইদ্রিস আলাইহিসাল্লামকে নিয়ে রওনা করলেন। তারা দুজন মিলে যেতে যেতে আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জাহান্নামের নিকট গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে এবং শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম একটা চিৎকার দিলেন এবং তিনি ভয়ে বেহুশ হয়ে গেলেন। হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম জাহান্নাম সম্পূর্ণ দেখার পরে তিনি দুচোখের পানি ছেড়ে দিলেন এবং কাঁদতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি দেখার পরে ইদ্রিস আলাইহিসাল্লাম আজরাইল আলাইহিসাল্লামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়াছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটার মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেগী আরও বেশি বেশি করার জন্য ইচ্ছা হচ্ছে। আমি সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত আমি একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে যাব এবং আমার উম্মতদেরকে সবসময় বোঝাব আমি সচক্ষে জাহান্নাম দেখেছি এবং মৃত্যুর যন্ত্রণা আমি আস্বাদন করেছি। মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন এবং জাহান্নাম খুবই ভয়ানক একটি স্থান। সেখানকার শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। এরপর হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম মনে মনে একটি পরিকল্পনা করলেন, যে পরিকল্পনা এবং কৌশলের কথা তিনি আজরাইলকে বুঝতে দিলেন না। তিনি আজরাইল আলাইহিসাল্লামকে হাত ধরে বললেন, ভাই, আপনার নিকট আমার আরেকটি অনুরোধ রয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আপনি আমার এই অনুরোধ ফেলবেন না। হজরত আজরাইল হেসে বললেন, আপনার আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর নিকট আমার জন্য আরও একবার ফরিয়াদ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে সচক্ষে জান্নাত দেখার একটু ব্যবস্থা করে দেন। বারবার যখন ইদ্রিস আলাইহিসাল্লাম অনুরোধ করছিলেন, তখন মালাকুল মৌত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ আনালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাতকে সচক্ষে দেখতে চায়। মালাকুল মৌত আজরাইল আলাইহিসাল্লাম যখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন হজরত ইদ্রিস আলাইহিসাল্লামকে সচক্ষে জান্নাত দেখার অনুমতি প্রদান করলেন। হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। তারপর মালাকুল মৌত আজরাইল আলাইহিসাল্লাম হজরত ইদ্রিস আলাইহিসাল্লামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বারপ্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইলের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিসাল্লাম মনে মনে একটি পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিসাল্লামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটি ছিল এই, যে কোনো মূল্যে যদি তিনি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতি থেকে যাবেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনোই জান্নাত থেকে ফিরে আসবে না। এটা আল্লাহর ওয়াদা। হজরত ইদ্রিস আলাইহিসাল্লাম মনে মনে পরিকল্পনা করলেন, যেহেতু আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর্ব শেষ হয়ে গিয়েছে, এখন যে কোনো মূল্যে যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারে তাহলে আমি জান্নাতে থেকে যাব, আর কখনোই আল্লাহর জান্নাত থেকে আমি বের হব না, কেননা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যে একবার যাবে সে চিরস্থায়ীভাবে সেখানেই থেকে যাবে। তিনি মনে মনে এই পরিকল্পনাগুলো করছিলেন, কিন্তু আজরাইল আলাইহিসাল্লাম তার মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না। মহান রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসাল্লামের মনের কথাগুলো শুনে হাসছিলেন, কেননা আল্লাহ রব্বুল আলামিন ইদ্রিস আলাইহিসাল্লামের তকদিরে ঠিক এভাবেই লিখে রেখেছিলেন, জিন্দা অবস্থায় মৌতের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হজরত আজরাইল আলাইহিসাল্লাম যখন ইদ্রিস আলাইহিসাল্লামকে নিয়ে জান্নাতের দরজায় উপস্থিত হলেন, ঠিক ওই মুহূর্তে আজরাইল আলাইহিসাল্লাম ইদ্রিস আলাইহিসাল্লামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা রয়েছে সেই জুতাকে আপনি জান্নাতের বাইরে রেখে যান। অতঃপর জান্নাতের যত নাজ নেয়ামত রয়েছে সকল নাজ নেয়ামত আপনি উপভোগ করে আপনি আবার আমার কাছে ফিরে আসবেন। আমি আপনার জন্য বাইরে অপেক্ষা করছি।
যখন আমি আপনাকে ডাক দিব এবং দুনিয়ায় ফিরে যাবার আমাদের সময় হবে, ঠিক ওই মুহূর্তে আপনাকে ডাক দিলে আপনি আমার বিকট চলে আসবেন। আপনাকে নিয়ে আমি পুনরায় আল্লাহর জমিনে নেমে যাব। আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা জানতেন না। সে কল্পনাও করতে পারেনি ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কি চিন্তা করছে। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা শুনে জুতা বাইরে রাখলেন এবং আল্লাহর জান্নাতে তিনি প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত, যত সৌন্দর্যতা, জান্নাতে যত আরাম আয়াস, সবকিছুই ইদ্রিস আলাইহিসসালাম এক এক করে উপভোগ করতে লাগলেন। তিনি জান্নাতের নাজ নিয়ামত যতই দেখছেন, তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। তিনি জান্নাতের নিয়ামত দেখছেন আর কিছুক্ষণ পরপর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন, অতঃপর সেজদায় অবনত হচ্ছেন। তিনি যতই জান্নাত দেখছেন, ততই তিনি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। দীর্ঘ সময় যাওয়ার পর আজরাইল আলাইহিসসালাম জোরে একটি চিৎকার দিয়ে ডাক দিলেন, ওহে আল্লাহর নবী ইদ্রিস, আপনি ফিরে আসুন। আমাদের দুনিয়ায় যাবার সময় হয়ে গিয়েছে। এখনই আমরা দুনিয়ার দিকে রওনা করব এবং আপনাকে দুনিয়ায় রেখে আমি আমার কর্মে ব্যস্ত হয়ে যাব। কেননা আল্লাহ রব্বুল আলামিন বিশাল এক দায়িত্বের বোঝা আমার উপর অর্পণ করেছেন। ইদ্রিস আলাইহিসসালাম আজরাইলের ডাক শোনা মাত্রই তিনি জান্নাত থেকে বেরিয়ে আসছেন। তিনি আস্তে আস্তে অগ্রসর হয়ে জান্নাতের বাইরে আসলেন। জান্নাতের বাইরে এসে জুতা পায়ে দিয়ে আবার দূর দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। আর ইদ্রিস আলাইহিসসালামের এই কাজ দেখে আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই, আপনি কেন আবার জান্নাতের মধ্যে ঢুকলেন? আমাদের তো এখনই দুনিয়াতে যেতে হবে। ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনার সাথে আমার শর্ত ছিল, আমি যেন জান্নাত দেখে আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাইরে রেখে যাই। আমার ওয়াদা মতো আমি আমার জুতাকে বাইরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে দেখে আবার বাইরে বেরিয়ে এসেছি। তো আপনার সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদাতে আমি পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, মৌতের পর জাহান্নাম দেখার পরে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে চিরস্থায়ীভাবে জান্নাতে থেকে যাবে, কখনো সে জান্নাত থেকে বের হবে না। আপনি আমার রূহ কবজ করেছেন, অর্থাৎ আমার মৌত হয়েছে, আমি জাহান্নাম দেখেছি, অতঃপর জান্নাতে ঢুকেছি, জান্নাতের নাজ নিয়ামত দেখে পুনরায় আবার ফিরে এসে আপনার ওয়াদা রক্ষা করেছি। অতএব এবার আপনি ফিরে যেতে পারেন, আমি জান্নাত থেকে বের হচ্ছি না। ইদ্রিস আলাইহিসসালাম যখন বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিসসালাম জোরাজুরি করতে লাগলেন। ইদ্রিস আলাইহিসসালামও নাশর বান্দা, তিনি বের হয়ে আসবেন না বলে জেদ করে বসলেন। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকট বললেন, ওহে আল্লাহ, আপনি বললেন বিধায় আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে এনেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু এখন সে জান্নাত থেকে ফিরে যেতে চাচ্ছে না। হে রব্বুল আলামিন, আমি এখন কি করব? আপনি একটা ফয়সালা করুন। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, ওহে মালাকুল মউত, তুমি তোমার কাজে চলে যাও। আমি আমার নবী ইদ্রিসের নসিবে ঠিক এইভাবেই লিখে রেখেছিলাম, সে জান্নাত এভাবেই আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে চলে যাও, আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত যখন হযরত আজরাইল আলাইহিসসালাম বুঝলেন, তখন আজরাইল আলাইহিসসালাম হাসতে হাসতে ইদ্রিস আলাইহিসসালামকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসলেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।